আমরা অনেক ব্যস্ত না? আমার স্ত্রী, সন্তান, জায়গা জমি অনেক কিছু করতে হবে। মসজিদে আসতেছি না কেন? দোকানে আরেকটু ব্যবসা করি, ব্যবসা করলে কি হবে? আমার সন্তান একটু ভালো থাকতে পারবে, পরের বেলা একটু ভালো খেতে পারবো। ভাই, আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনার বাবা মারা গেল, আপনি নিজেকে প্রশ্ন করেন, ইস্তাগফা নাফসাক ইস্তাগফা কলবা, আপনার বাবার কথা আপনি কতটুকু স্মরণ রেখেছেন? যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমরা তাকে কতটুকু স্মরণ করছি? ঠিক আপনিও দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনাকে অতটুকুই মনে রাখবে মানুষ, যতটুকু আপনি মৃত্যু ব্যক্তিদেরকে মনে রাখছেন। তার মানে শুরুতে একটু কান্নাকাটি করার পরে এক পর্যায়ে আমরা তাদেরকে ভুলেই যাই। তাদেরকে ভুলে যাই তো যাই, দুই এক পুরুষ অতিক্রম হওয়ার পরে তাদের কোনো নাম নিশানাও থাকবে না। তাদের নাম নিশানাও থাকবে না। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরটা কোন জায়গায়, বলেন, আপনি দেখাতে পারবেন? তাদের নাম নিশানাও তো নাই, তাদের ঠিকানাটাও নাই, কোথায় কবর একজনে কি স্মরণ করেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে 3 জুমা ছেড়ে দেয়, ধারাবাহিকভাবে 3 জুমা না পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে মোহর মেরে দেন। মোহর মেরে দেন মানে কি? যখন ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন যত নসিহত করবে, যত কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, এগুলো তার কোনো কর্ণপাত হবে না, এগুলো তার হৃদয়ে কোনো রেখাপাত করবে না, তার অন্তরের ভিতরে কিছু প্রবেশ করবে না। এক কথায় ঈমান হারাম হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। ঈমান হারাম হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এজন্য আমাদের জুমার নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আল্লাহর ফরজ বিধান সমূহ আমাদেরকে ঠিকভাবে পালন করতে হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী ছিলেন, অথচ নবী বলেন যে শুক্রবার দিন যারা মসজিদে জুমা নামাজ পড়তে আসে না, আমার মন চায় আমি খুতবার জন্য, জুমার নামাজের জন্য একজনকে মেম্বারে বসিয়ে দিয়ে আমি একদল যুবকদেরকে নিয়ে গ্রামে চলে যাই, আর যেই ঘরের যুবকরা মসজিদে নামাজের জন্য আসে না, ওই ঘরগুলোকে আমি চালাই পুড়াই দিই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত কঠিন হুমকি! অর্থাৎ জুমার নামাজ এবং জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারেও এমন কথা আছে। তো সেজন্য আমরা কোনো অবস্থাতেই জুমা নামাজ ত্যাগ করব না। আমরা যথাসম্ভব চেষ্টা করব জুমা নামাজ আদায় করা। সম্মানিত হাতে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব হবে নামাজে। যার নামাজ যত সুন্দর হবে তার হিসাবটাও তত সুন্দর হবে। আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত। দুনিয়া আপনার কতক্ষণের জন্য? এক বুজুর্গ একটা কথা বলেছেন, ছোট্ট একটি কথা, যে যদি তোমরা জানতে যে মৃত্যুর পর দুনিয়ার মানুষ মৃত্যু ব্যক্তিদেরকে কতটা ভুলে যায়, তাহলে তোমরা রব ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে খুশি করার ব্যাপারে তোমরা ব্যস্ত থাকতে না।